আজকের এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে, কারণ এই ভিডিওটা প্রত্যেকের ভালোবাসার সাথে খুবই মারাত্মকভাবে জড়িত। দেখো, তুমি যাকে প্রচুর ভালোবাসো, মন প্রাণ থেকে, জান দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসো, আর সেই মানুষটাই যখন তোমার চোখের সামনে অন্য কাউকে ভালোবাসা শুরু করবে, অন্য কারোর সাথে তোমার সামনে হাত ধরে ঘোরাঘুরি করবে, তখন তোমার কেমনটা লাগবে? এই রকম পরিস্থিতিতে তোমার কীরকম মনে হবে, মানে অ্যাকচুয়ালি কেমন মনে হবে? তাই আজকের এই পাওয়ারফুল ভিডিওটাতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমাদেরকে দেব, যে পয়েন্টগুলোকে তুমি যদি সঠিকভাবে মানতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি তোমার এই ধরনের সমস্যা একেবারে সম্পূর্ণভাবে শেষ করে দেব। তোমার ভালোবাসার মানুষটা নতুন যাকে ভালোবাসতে শুরু করেছে, তাকে আর সে ভালোবাসতে পারবে না। সে তোমাকে ভালোবাসতো, আবার তোমাকেই পাগলের মতো ভালোবাসবে। সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না, গ্যারান্টি রইল। প্রথম পয়েন্ট, রিমুভ ইওর ফ্যাটিস লেয়ার। যত তাড়াতাড়ি পারবে নিজের ফ্যাটিস লেয়ারকে ছুঁড়ে ফেলে দাও। দেখো, ফ্যাটিস লেয়ার আমরা কাকে বলি? ফ্যাটিস লেয়ার হলো যা তোমার ইমেজ ভালো থেকে খারাপ করে দেয়, তোমার ইমেজটাকে একেবারে ডাউন করে দেয়। তোমার চরিত্র, তোমার সৌন্দর্যতা, তোমার ভাব ভাবভঙ্গি, তোমার সম্মান, সমস্ত কিছুকে একেবারে ডাউন করে দেয়। মেন কথা, তোমাকে একেবারে মূল্যহীন মানুষে পরিণত করে। দেখো, সবার কাছে কিন্তু না, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার কাছে তোমাকে একেবারে মূল্যহীন করে দেয়, যার জন্য সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে বাধ্য হয়। তো সেই জন্যই সবার প্রথম তোমাকে তোমার এই ফ্যাটিস লেয়ারকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেখো, তুমি যখন প্রথম তার সাথে ভালোবাসার সম্পর্কে এসেছিলে, প্রথম তুমি যেই রকম ছিলে, এখন কি সেই তুলনায় তুমি কি বেটার হয়েছ? এই প্রশ্নটা তুমি নিজেকে করো। দেখো, যদি মনে হয় যে হ্যাঁ, আমি আগের তুলনায় এখন বেটার, অনেক ভালো, আগের তুলনায় এখন আমাকে দেখতে ভালো লাগে, কথা আমি সুন্দর বলি, ব্যবহার সুন্দর করি, ড্রেস পোশাক পরার ধরন, মানে সব কিছুই আমার এখন বেটার, তাহলে তোমার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই। সে তোমাকে ছেড়ে যাবে না, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিলাম। কিন্তু যদি তোমার উত্তর না হয় যে না, আমি আগের তুলনায় বেটার হইনি, তাহলে তুমি 100% শিওর হয়ে যাও তোমার ফ্যাটিস লেয়ার আছে। কিছু উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। দেখো, তুমি কি আগে খুব বেশি ফিট ছিলে, কিন্তু সেই তুলনায় এখন কি আনফিট হয়েছো? মানে আগের তুলনায় এখন কি তুমি মোটা হয়ে গেছো? তোমার কি ভুঁড়ি বেরিয়ে গেছে? তুমি কি আগের তুলনায় এখন কি রোগা হয়ে গেছো? এটা তুমি দেখো। এছাড়াও হয়তো তোমার অন্য ফ্যাটিস লেয়ার আছে, হয়তো তোমার স্কিন খারাপ হয়ে গেছে, তোমার ত্বক খারাপ হয়ে গেছে, তোমার চেহারাতে, তোমার মুখে হয়তো ব্রণ হয়েছে, মানে ছোট ছোট ফুসুরি যেটাকে বলি, বা কোনো দাগ, তো এইটা তুমি দেখো। বা ইন্টারনাল বা দেহের ভিতরের ফ্যাটিস লেয়ার হয়তো তোমার আছে। যেমন আগে তুমি খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে কথা বলতে, এখন হয়তো খুব বাজেভাবে কথা বলো, মানে খুব খিটখিটে ভাব তোমার মধ্যে এসে গেছে, খুবই বাজে ভাষা হয়তো ব্যবহার করা শুরু করেছো। তো এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে তোমার ফ্যাটিস লেয়ার হয়ে গেছে প্রচুর পরিমাণে, যেগুলো তোমার ইমেজটাকে, তোমার যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে ব্ল্যাক করে দিচ্ছে, কালো করে দিচ্ছে, অন্ধকার করে দিচ্ছে, একদম খারাপ করে দিচ্ছে। তাই তোমার পার্টনারের সামনে তোমার যে ইমেজ সেইটা সে কালো দেখতে পাচ্ছে, খারাপ দেখতে পাচ্ছে। সে তোমার ভালো ইমেজ, যে ইমেজটা আগে ছিল সেইটাকে দেখে সে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু এখন যদি খারাপ দেখে, তাহলে কি সে থাকবে? কখনোই না। তোমার ইমেজ সে যে দেখতে পাবে সেইটা কেমন করে? তোমার ইমেজটা তো সে দেখতেই পাচ্ছে না, একদম কালো হয়ে গেছে, তার চোখে আর ধরাই পড়ে না। তাই অটোমেটিক্যালি যার ইমেজ ভালো, সে তাকে খুঁজে তাকে ভালোবাসবে। দেখো, তুমি যদি মনে করো যে সত্যি ভালোবাসাতে সৌন্দর্যতা ম্যাটার করে না, মানে সৌন্দর্যতা সত্যি ভালোবাসাতে ম্যাটার করে না, তাহলে তুমি খুবই বোকা। প্রথমে নিজেকেই প্রশ্ন করো যে তুমি তার সাথে সম্পর্ক কি দেখে করেছো, মানে কি দেখে করেছিলে তার সাথে সম্পর্ক? ওর গুণ দেখে না ওর চেহারা দেখে? দেখো, প্রায় সবাই চেহারা দেখেই ভালোবাসে, আর এটাই ম্যাটার করে। দেখো, তুমি যদি বেটার নিজেকে বানাও, তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে? কোনো তো ক্ষতি হবে না। তাই এই জন্যই ফ্যাটিস লেয়ারকে যত তাড়াতাড়ি তুমি ছুঁড়ে ফেলে দিতে পারবে,
সে তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, ওর সিচুয়েশান, অস্বাভাবিক অবস্থার অপেক্ষা করো। দেখো, যখন ওর জীবনে ওর সিচুয়েশান বা অস্বাভাবিক অবস্থা আসবে, তো তখন তোমার জন্য একটা সুযোগ এনে দেবে। তুমি একটা সুযোগ পাবে তাকে আবার কাছে ফিরে পাওয়ার। তো দেখো, সবার জীবনে আপ ডাউন হয়, ভালো সময় এবং খারাপ সময় আসে, আর তুমি ওর খারাপ সময়টাকেই ফলো রাখবে। দেখো, যদি এই রকম হয় যে ওর জীবনে বা ওর পরিবারে বা ওর ফ্যামিলিতে যদি খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসে, সেটা যেটাই হোক না কেন, সেটা ফাইনান্সিয়াল হতে পারে, টাকা পয়সার দিক থেকে, বা মেন্টালি, সোশ্যাল, ফিজিক্যালি, মানে মানসিকভাবেই হোক বা শারীরিকভাবেই হোক আর সামাজিকভাবেই হোক না কেন, যখনই তুমি দেখবে যে ওই বা ওর ফ্যামিলিতে সমস্যা হয়েছে বা ওরা সমস্যাতে পড়েছে, তো তুমি ওদের ওই খারাপ পরিস্থিতিটাকে একটা সুযোগ হিসেবে দেখবে, আর সেই সুযোগটাকেই কাজে লাগাও প্রচুর পরিমাণে। মানে তুমি ওদের ওই সমস্যাটাকে ঠিক করার কাজে জান প্রাণ লাগিয়ে দাও, যাতে ওদের থেকেও তোমার ভূমিকা সবচেয়ে বেশি থাকে। 1 সেকেন্ডের জন্য তুমি দূরে যাবে না, তুমি সব সময় তাদের সাপোর্ট দিতেই থাকবে। তুমি যতভাবে সাহায্য করতে পারবে ততটাই করো, যাতে ওই ভাবতে বাধ্য হয় যে ওই তোমাকে ছেড়ে ভুল করেছে না, তো একদমই কি ভুল করেছি, এই রকমটা ভাবতে যেন সে বাধ্য হয়। তো দেখো, যখন ওর বিপদে তুমি এইভাবে থাকবে, তখন অটোমেটিক্যালি এই রকমটা সে ভাবতে বাধ্য হবে, সে এরকমটা ভাববেই। তাই যতক্ষণ ওর সিচুয়েশন খারাপ থাকবে, তুমি ততক্ষণই ওর সাথে থাকবে এবং ওর সমস্যাটাকে ঠিক করার জন্য জান প্রাণ লাগিয়ে দেবে। কিন্তু যখনই ওর সমস্যা ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, তখনই তুমি ওইখান থেকে সরে যাও, 1 সেকেন্ডও দাঁড়াবে না। তাহলে ওই তোমার কাছে দৌড়ে আসবে, তোমাকে ছাড়া নতুন মানুষটার কাছে যেতেই পারবে না, ওই শান্তি পাবে না। তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে ওর জিনা হারাম হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। তাই তোমার কাছেই ছুটে আসবে, অবশ্যই আসবে। তৃতীয় পয়েন্ট, প্রে টু গড, নিজের জন্য, ওর জন্য। খুবই পাওয়ারফুল পয়েন্ট। উপরওয়ালার কাছে তোমাকে প্রার্থনা করতে হবে নিজের জন্য এবং ওর জন্যেও। দেখো, এই পয়েন্টটা যদি তুমি ফলো করো, তাহলে 100% সে তোমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না। দেখো, তুমি যখন ওপরওয়ালার কাছে প্রার্থনা করবে, তখন এইটা কিন্তু কখনোই করবে না যে ওই তোমার কাছে ফিরে আসুক, এইরকমটা কখনোই বলা যাবে না, আর এরকম কখনোই করা যাবে না। প্রথমে তুমি নিজের জন্য প্রার্থনা করবে, কিন্তু সেইটা এইভাবে, তুমি ওপরওয়ালাকে বলো যে, হে ঈশ্বর, আমাকে এই দুঃখ কষ্টটাকে সহ্য করার শক্তি দাও, যাতে আমি সহ্য করতে পারি, এইটুকু ক্ষমতা আমাকে দাও। তো এতটুকু বলতে হবে নিজের জন্য। এরপর ওর জন্য প্রার্থনা করতে হবে। তো ওর জন্য কি করতে হবে? ওপরওয়ালাকে বলো, হে ঈশ্বর, ওকে খুশি রেখো, ওই যার সাথে সম্পর্ক করেছে সে যেন ওকে কখনোই কষ্ট না দেয়, কারণ ওই খুবই সিধাসাদা, ওই সঠিক কোনটা ভুল কোনটা বুঝতে চায় না, খুবই ভোলা ভালা, খুবই ভালো, ওকে যেন একটুকু কষ্ট না দিতে পারে। তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে সঠিকভাবে সুস্থভাবে রাখো, এই জগতের সমস্ত খুশি ওকে দিও, ওকে সমস্ত সমস্যা থেকে তুমি বাঁচিও। তো এইভাবে তুমি উপরওয়ালার কাছে ওর জন্য প্রার্থনা করবে। তো দেখো, এইভাবে এই দুইটি প্রার্থনা করো, গ্যারান্টি দিচ্ছি তোমার পার্টনারকে তুমি পাবে। এই রকমটা করলে ওকে পাওয়ার সুযোগ 90% বেড়ে যায়। দেখো, কেন তুমি প্রার্থনা করবে, মানে কেন তুমি প্রার্থনা করলে ওকে পাবে। দেখো, আমরা ওপরওয়ালার কাছে প্রার্থনা করি, কিন্তু সেইটা পূরণ হয় না, কারণ আমরা সঠিকভাবে প্রার্থনা করতেই পারি না। তোমাকে নিঃস্বার্থভাবে চাইতে হবে, স্বার্থ নিয়ে বললে জীবনেও হবে না। তুমি সেই সাইকোলজিটা জানো না যে প্রার্থনা কিভাবে কাজ করে। তো দেখো, প্রার্থনা যেভাবে কাজ করে সেইটা হচ্ছে, তুমি কিন্তু প্রথম আর দ্বিতীয় কোনো প্রার্থনাতে ওকে পাওয়ার জন্য করছো না। প্রথমটাতে তুমি দুঃখটাকে তুমি হজম করতে চাইছো, তাকে কোনো সমস্যা না করে, এবং দ্বিতীয়টাতে ওই যাতে কষ্ট না পায় সেই জন্য। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে তো এইটাই দাঁড়াচ্ছে যে তুমি ওর জন্য সবচেয়ে পারফেক্ট মানুষ,
কারণ তুমি নিজে যে কষ্ট পাবে সেইটার কোনো চিন্তাই নাই তোমার কাছে। তোমার চিন্তা ওই যাতে কষ্ট না পায়। মানে তুমি ওর জন্য সবচেয়ে বেটার নির্বাচন হচ্ছ কার কাছে? উপরওয়ালার নজরে। আর উপরওয়ালার মহান শক্তি আর যিনি সৃষ্টিকর্তা তার কাছে তুমি কিন্তু সবচেয়ে বেটার নির্বাচন হচ্ছ। এই জন্যই উপরওয়ালা তোমার জন্য কাজ করবে, সেই নতুন মানুষটার জন্য না। তাই তোমার ধারণাও নাই যে কিভাবে কি পরিমাণে কাজ করবে এই দুইটি প্রার্থনা। যতক্ষণ না তুমি করবে ততক্ষণ তুমি বুঝতেই পারবে না। একবার করেই দেখো, সে ফিরে আসবে, কথা দিলাম, গ্যারান্টি দিলাম। তো অবশ্যই এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্টকে ফলো করো। অবশ্যই সেই মানুষটা কারো কাছেই যেতে পারবে না তোমাকে ছেড়ে। সে গেলেও আবার ফিরে আসবে, 100% গ্যারান্টি দিলাম। তো অবশ্যই ফলো করো। আর দেখো এইরকমই পাওয়ারফুল ভিডিও প্রতিদিন আপলোড করা হবে। তো ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, বাই।